টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার সময়টা যে প্রায় ঘনিয়ে এসেছে, আর খুব বেশি দিন যে তিনি টেস্ট ক্রিকেটে নেই সেটা কিন্তু এখন বলেই দেওয়া যায়। তার মূল কারণটাই হচ্ছে তার ব্যাটিং ফর্ম। মানে দীর্ঘদিন ধরে তিনি ব্যাট হাতে একেবারেই রানের দেখা পাননি টেস্ট ক্রিকেটে। তার শেষ 8টা টেস্টের পরিসংখ্যান তো প্রচণ্ড রকমের ভয়ঙ্কর। কোনো রেগুলার বোলারের মানে ব্যাটিং পরিসংখ্যানও বোধ হয় তার থেকে ওই জায়গায় অনেকটাই বেটার। আর এছাড়া মানে ওই ব্যাটিংয়ে তিনি রান পাচ্ছেন না বলে তার ক্যাপ্টেন্সি নিয়ে ওই জায়গায় যথেষ্ট প্রশ্নচিহ্ন উঠে গেছে। তার আর কি সমস্ত বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ড সেট সব ডিসিশনই প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে প্রবলভাবে। সেই কারণেই দেখা গেছে ওই মানে সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে মাঝে মধ্যে তিনি অন দ্য ফিল্ড খেই হারিয়ে ফেলছেন, আর যার ফলে বিরাট কোহলি তার আর কি ওই জায়গায় ক্যাপ্টেন্সির যে দায়িত্বগুলো অন দ্য ফিল্ড সেগুলো কিছুটা সামলে দিচ্ছিলেন। তো মানে রোহিত শর্মা এখনও যদি অফিসিয়ালি টেস্ট ক্রিকেট থেকে অবসরের মানে কথাটা জানাননি, মানে তিনি আবার ওই জায়গায় একটা ইন্টারভিউতে বলেছেন যে এই মুহূর্তে নাকি তার অবসর নিয়ে মানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে কোনো রকম চিন্তাভাবনাই নেই। মানে তিনি এখন ওই 38 বছর বয়সে এসেও টেস্ট ক্রিকেটে আবার নতুন করে এই জায়গা থেকে কামব্যাক করার স্বপ্ন দেখেন। কিন্তু মানে তিনি কামব্যাক করার স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু তার ফর্ম থেকে শুরু করে তার বয়স মানে রিফ্লেক্স থেকে শুরু করে তার ওই আইসাইট এইগুলো তো আর মানবে না। এইগুলো তো বয়সের সাথে সাথে ক্রমশ আর কি ধার কমতেই থাকে। তো রোহিত শর্মা হয়তোবা আর কি সামনের ইংল্যান্ড সফরে সুযোগ পেতে পারেন, কিন্তু সেখানে মানে ইংল্যান্ডে যে কন্ডিশনে খেলা হবে আর তার উপর ডিপ বলে খেলা হবে, তো সেখানে ব্যাট হাতে তার সাফল্য পাওয়াটা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট। তো সেই কারণেই আমার মনে হয় রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে আর দেওয়ার মতো সেইভাবে কিছুই নেই, টেস্ট ক্রিকেট থেকে তার বিদায়ের ঘন্টাটা বেজে গেলই বলে। তো এইবার প্রশ্নটা হচ্ছে, রোহিত শর্মা যদি টেস্ট ক্রিকেট থেকে সরে যান বা তার পুয়ার ফর্মের কারণে যদি তাকে ছেটে ফেলা হয়, তাহলে এর পরবর্তীতে টেস্ট ক্রিকেটে মানে এই পরের যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা রয়েছে ভারতে, সেখানে তাহলে ভারতকে নেতৃত্ব কে দেবেন? এবার আপনারা অনেকেই বলতে পারেন যিনি আর কি ভাইস ক্যাপ্টেন রয়েছেন এই মুহূর্তে জাসপ্রীত বুমরা, তো স্বাভাবিকভাবে তার কাঁধেই এই নেতৃত্বের ব্যাটনটা যাবে। কিন্তু জাসপ্রীত বুমরা এমন একজন বোলার, এমন একজন ক্যারেক্টার, মানে যাকে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট খুব রেখে ঢেকে বুঝে শুনে একেবারে তুলার মতো করে ইউজ করে। লম্বা লম্বা যে টেস্ট সিরিজগুলো সেখানে কিন্তু জাসপ্রীত বুমরা সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারেন। ওই জায়গায় তার যে একটা ইনজুরির মানে কনসার্ন রয়েছে, মানে টানা 5 টেস্টে খেলার ফলে তার ওই ব্যাক স্প্যাজম যে আবার ফিরে এলো নতুন করে এই সিডনি টেস্ট চলাকালীন, তো সেটাও কিন্তু আমরা ওই জায়গায় সবাই দেখেছি। আর যার কারণে জাসপ্রীত বুমরাকে কিন্তু সব সিরিজে অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে। মানে হয়তোবা একটু আর কি দুর্বল দলগুলোর বিপক্ষে ভারত যে সিরিজগুলো খেলবে, দেখা গেল সিলেক্টররা বা ভারতের টিম ম্যানেজমেন্ট বুমরাকে ওই জায়গায় বিশ্রামে রেখে আর কি অন্যান্য বোলারদেরকে দিয়ে ওই জায়গায় তারা খেলিয়ে দিচ্ছে। তো এটা আর কি বুমরার ফিটনেসের কথা মাথায় রেখে বা বুমরার ক্রিকেট ক্যারিয়ারটা যাতে আরও দীর্ঘায়িত হয় সেই সব কিছুকে মাথায় রেখেই আর কি এইরকম চিন্তা ভাবনা করা। কিন্তু মানে টেস্ট দলের ক্যাপ্টেন যদি রেগুলার তিনি না খেলতে পারেন, প্লেইং ইলেভেনের পার্টে যদি না হতে পারেন, তাহলে ক্যাপ্টেন হয় তার লাভটা কী হলো? তো সেই কারণেই আমি বলবো যে বুমরা অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন মাঝে মধ্যে তিনি ওই রেগুলার ক্যাপ্টেনের অনুপস্থিতিতে ওই একটা দুটো ম্যাচে ক্যাপ্টেন্সি করে দেন, ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু বুমরাকে পার্মানেন্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব কিন্তু ওই জায়গায় আপনি মানে যদি দেন টেস্ট ক্রিকেটে, তাহলে সেটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে। তো সেই কারণেই আমার প্রস্তাবনা থাকবে বিরাট কোহলিকে আবার যেন ওই পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আরেকবার ওই টেস্ট ক্রিকেটের যেন দায়িত্বটা দেওয়া হয়, কারণ তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি আর কি পরিসংখ্যানের বিচারে ভারতের সব টেস্ট ক্যাপ্টেনদের মধ্যে সফলতম। আর এছাড়া আমি ওই শুরুতেই বললাম এই আর কি সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতেও রোহিত শর্মা যখন মাঝে মধ্যে আর কি খেই হারিয়ে ফেলছিলেন, যখন তিনি একেবারেই পারছিলেন না, মানে মেন্টালি হয়তো স্ট্রেসড হয়ে যাচ্ছিলেন, সেই সময় বিরাট কোহলি কিন্তু ওই অন দ্য ফিল্ড মানে ক্যাপ্টেন্সির যে দায়িত্বগুলো, বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ড সেট আপ, ওই জায়গায় কিন্তু সেই দায়িত্বগুলো ঠিকভাবে সামলাচ্ছিলেন। তো বিরাট কোহলিরও আর কি ওই জায়গায় ব্যাটিং ফর্ম নিয়ে কিছুটা কনসার্ন রয়েছে, তিনিও তো রোহিত শর্মার মতো অনেকদিন ধরেই সেইভাবে রানের দেখা পাননি। কিন্তু আমার মনে হয় বিরাট কোহলি এমন একজন ক্যারেক্টার, এমন একজন ব্যাটার, এমন একজন আর কি যিনি যোদ্ধা, মানে দায়িত্ব পেলে কিন্তু তিনি ওই জায়গায় আরও বেশিভাবে জ্বলে ওঠেন। মানে খেয়াল করে দেখবেন একটা জিনিস, 2017 সালে বিরাট কোহলি যখন ভারতের আর কি 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছিলেন, তারপর থেকে অ্যাজ আ ব্যাটার তার ব্যাটিং গ্রাফটা কিন্তু ক্রমশ উপরের দিকেই উঠছিল। ওই 2020 সালের আগ পর্যন্ত মানে কোভিড-19-এর আগ পর্যন্ত বিরাট কোহলি কিন্তু মানে যথেষ্ট সফল ছিলেন, মানে দুই ক্ষেত্রেই অ্যাজ আ ব্যাটার অ্যাজ আ ক্যাপ্টেন। তো সেই সব কিছু থেকেই আমি মনে করি নেতৃত্বের এই দায়িত্বটা পেলে বিরাট কোহলি আরও বেশি করে পরিণত হয়ে উঠবেন। মানে এখন যে তার ব্যাটিং নিয়ে যে সমস্যাটা হচ্ছে, ডেফিনেটলি তিনি এটা খুব শীঘ্রই কাটিয়ে উঠবেন না, কিন্তু নেতৃত্বের ওই দায়িত্বটা যদি তাকে আবার দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি আরও বেশি দায়িত্বশীল হয়ে নিজের কাজটা করবেন বলে আমি মনে করি। কিন্তু এখন আপনারা অনেকেই বলতে পারেন যে টিমে KL রাহুল বা ঋষভ পান্তের মতো মানে ওর সম্ভাবনাময় মানে ক্যাপ্টেন তো এই দলেই রয়েছেন, মানে তাদের বয়সটাও তো বিরাট কোহলির থেকে অনেকটাই কম, তারা এখনও আর কি ন্যাশনাল টিমকে অনেক দিন ধরেই সার্ভিস দিতে পারবেন।
তাহলে তাদেরকে ছেড়ে কেন বিরাট কোহলি? দেখুন, কেএল রাহুল বা ঋষভ পান্তকে ক্যাপ্টেন্সির ব্যাটনটা দেওয়াই যায়, কিন্তু এদের জায়গাটা কি আদৌ পাকা টেস্ট টিমে? আপনি বলুন তো। কেএল রাহুল তো আর কি অস্ট্রেলিয়া সফরের আগে তিনি প্লেইং ইলেভেনেই থাকবেন কিনা ওই জায়গায় যথেষ্ট প্রশ্নচিহ্ন উঠে গেছিল। সারফরাজ খানের সাথে তার ওই আর কি নাম্বার 6 পজিশন নিয়ে ব্যাটেল চলছিল। তারপরে কেএল রাহুলকে আর কি ওপেনার হিসেবে যখন খেলিয়ে দেওয়া হলো, তিনি ওই প্রথম 2 ম্যাচে রান করে ফেললেন বলে ওই জায়গায় তার আর কি স্পটটা কনফার্ম হয়ে গেল। কিন্তু কেএল রাহুল কিন্তু যে কোনো সময় অফ ফর্মের কারণে একাদশ থেকেই ছিটকে যেতে পারেন। একই কথা কিন্তু ওই ঋষভ পান্তের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে ব্যাটার হিসেবে তিনি যেরকম অধারাবাহিক, মানে ওই মাঝে মধ্যে কালে ভদ্র ওই 4-5 ম্যাচ বাদে বাদে হঠাৎ করে একটা বড় ইনিংস খেলে দেন, মানে ওই একটা আধটা ইনিংসের জন্যই তিনি এখনো পর্যন্ত টিমে টিকে রয়েছেন। তো ঋষভ পান্ত বা কেএল রাহুল এদের দুজনের কারুর স্পটটাই কিন্তু প্লেইং ইলেভেনে একেবারেই কনফার্ম নয়। আবার তার উপর ক্যাপ্টেন্সির দায়িত্বটা যদি এদের উপর দেওয়া হয়, তাহলে তো সেখানে আমার মনে হয় এরা ব্যাটিংই ভুলে যাবেন। তো সেই কারণেই আমার চাওয়ার জায়গা থাকবে এই পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য বিরাট কোহলির হাতেই যেন এই টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্বটা আরেকবার তুলে দেওয়া হয়। কিন্তু এখানেও একটা প্রশ্ন রয়েছে, কোহলি কি দায়িত্বটা নিতে চাইবেন? মানে যেভাবে আর কি তার থেকে ক্যাপ্টেন্সিটা কেড়ে নেওয়া হয়েছিল ওই 2021 সালে, তো তারপর ওই অপমানের পর তিনি কি ভারতীয় দলকে আবার নেতৃত্ব দিতে চাইবেন? তখন আর কি ঘটনাটা ওই রকম ঘটেছিল, সংক্ষেপে একবার বলে দিই। ওই 2021 সালের টি-20 বিশ্বকাপের ঠিক আগে আগে বিরাট কোহলি ওই একটা টুইট করে বলেছিলেন যে তিনি টি-20 ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চান, কিন্তু ওডিআই আর টেস্টে অ্যাজ আ ক্যাপ্টেন কন্টিনিউ করতে চান। কিন্তু ওই টি-20 বিশ্বকাপের পরেই হঠাৎ করে দেখা গেল বিরাট কোহলিকে টেস্ট আর কিন্তু ওই টি-20 বিশ্বকাপের পরেই দেখা গেল হঠাৎ করেই বিরাট কোহলিকে ওডিআই আর টি-20 এই দুই ফরম্যাটের ক্যাপ্টেন্সি থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। মানে টি-20 থেকে তো আগেই আর কি নিজেই সরে গেছিলেন, কিন্তু ওডিআই থেকেও তার ওই ক্যাপ্টেন্সির ব্যাটনটা কেড়ে নেওয়া হয়েছিল। মানে ওটার জন্য আবার অনেকে দায়ী মনে করেন ওই তৎকালীন বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। ডেফিনেটলি তারও একটা ওই জায়গায় অনেক বড় রোল ছিল, কারণ তিনি নিজেই মিডিয়াতে বলেছিলেন যে সাদা বলের ক্রিকেটের জন্য মাত্র একজন ক্যাপ্টেনকেই তারা চান। তো সেই বিবেচনায় বিরাট কোহলি যখন মানে টি-20 ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, তো স্বাভাবিকভাবেই মানে তারা ওই জায়গায় আর কি ওডিআই আর টি-20-র জন্য আলাদা আলাদা ক্যাপ্টেন চাননি। মানে হোয়াইট বলের ক্রিকেটের জন্য তারা যেহেতু একজনই ক্যাপ্টেন চাইছিলেন, সেই কারণে ওডিআই ক্যাপ্টেন্সি থেকেও বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু টেস্ট ক্রিকেটের নেতৃত্বের ব্যাটনটা তখনও বিরাট কোহলির কাঁধেই ছিল। কিন্তু এরপর আমার মনে আছে ওই সাউথ আফ্রিকা সফরে যখন ভারত গেল, ওইখানে আর কি 2-1 ব্যবধানে ভারত টেস্ট সিরিজটা হেরে এসেছিল। কিন্তু ওই সিরিজটা শেষ হওয়ার ঠিক পরে পরেই বিরাট কোহলি নিজে থেকেই ওই টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছিলেন, আর তারপরে রোহিত শর্মাকে 3 ফরম্যাটের জন্যই ভারতের ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল। তো সেই কারণেই আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বিরাট কোহলির কাছ থেকে যেভাবে নেতৃত্বের ব্যাটনটা কেড়ে নিয়েছিল বিসিসিআই, তারপর এই আর কি আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের এই 2 বছরের জন্য হলো ভারতের টেস্ট দলের দায়িত্ব কি তিনি আবার নিতে চাইবেন? দেখুন, আরসিবির ক্যাপ্টেন্সিও তো বিরাট কোহলি 2021 সালেই ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপর খেয়াল করে দেখুন ওই গত বছর বা আর কি তারও আগের বছর ফাফ ডু প্লেসি যখন ওই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন, তখন কিন্তু বিরাট কোহলি ওই জায়গায় টস করতে এসেছিলেন, নেতৃত্বের ব্যাটনটা কিন্তু তিনিই সামলে দিয়েছিলেন। ইভেন তো শোনা যাচ্ছে এই বছর নাকি আরসিবির ক্যাপ্টেন্সিও বিরাট কোহলিই করতে পারেন, কারণ তাদের দলে সেইভাবে ভালো কোনো ক্যাপ্টেন নেই বলে। তো আরসিবিকে তিনি যদি নেতৃত্ব আরেকবার দিতে পারেন, তাহলে তিনি ন্যাশনাল টিমকে, নিজের দেশকে আরেকবার নেতৃত্ব দিতে পারবেন না? দলের কথা ভেবে, দেশের কথা ভেবে বা দশের কথা ভেবে হলো? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?